Hello everyone. I hope you all are fine. Welcome to NHSA YouTube official YouTube channel. So, we have done up to your Coulomb's law. Okay, we have also done your some problem based on your Coulomb's law. Now we'll go to the next section. Okay, the next topic is your electric field. Electric field. সো আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড এগুলো নিয়ে আমরা ডিটেইলে ডিসকাশন করব জিনিসটা কি। তো প্রথমেই যেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড কি আর ইলেকট্রিক ফিল্ড পড়ার দরকারটা কি এটা আমাদের জানতে লাগবে। সো ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি বোঝার আগে আমরা দেখো এখানে তোমার দুইটা ওয়ার্ড আছে, একটা হলো ইলেকট্রিক একটা ওয়ার্ড যেটা আমরা প্রথম লেকচার থেকেই পড়ে আসছি ইলেকট্রিসিটির উপরে বেস করে, আর দুই নম্বর ওয়ার্ড হলো তোমার ফিল্ড। তো আমরা প্রথমে ইলেকট্রিকের আইডিয়া তো আমরা জানা তো আছে, ফিল্ড নিয়ে আমরা একটু ডিসকাস করি। ফিল্ড কি, ফিল্ড জিনিসটা কি। তো প্রথমেই আমি সায়েন্টিফিক ডেফিনেশন আমি যাব না, প্রথমে আমি আমার ডে টু ডে লাইফে ফিল্ড বলতে আমরা কি বুঝি এটা আমরা দেখি, বুঝবার ট্রাই করি। দেখো ফিল্ড ফিল্ড যখন বলি তখন কি আইডিয়া মাথায় আসে, কি চিন্তা মাথায় আসে? একটা জায়গা, একটা রিজিয়ন, একটা স্পেস যেখানে কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটি করা হয়, ঠিক কি না? ক্রিকেট খেলার ফিল্ড আছে, ক্রিকেট যে খেলা হয় এটা একটা ফিল্ডের মধ্যে খেলা হয়, ঠিক আছে? ফিল্ডের মধ্যে প্লেয়ার্সরা থাকে, ঠিক আছে? ফিল্ডিং করে ব্যাটিং বোলিং সব কিছু এখানে হয়, আর ফিল্ডের বাইরে স্পেকটেটার্সরা থাকে। ওকে, প্লেয়াররা কি কোনোদিন ওই ফিল্ডের বাইরে গিয়ে খেলে না, ঠিক আছে? ওই ফিল্ডের মধ্যেই যে অ্যাক্টিভিটিসগুলো হয়। আর এক একটা খেলার ফিল্ড কিন্তু তোমার এক এক রকম থাকে, তাদের শেপস তোমার ডিফারেন্ট থাকে। ফুটবলের মাপে তো তুমি আর ক্রিকেট খেলতে পারবে না, আর ক্রিকেটের মাপে তো তোমার ফুটবল খেলতে পারবে না। সবের ফিল্ডে জায়গাগুলো মাপকাঠিগুলো তোমার কি থাকে, এক এক রকম থাকে। তো ফিল্ড বলতে আমরা বুঝলাম কি, একটা রিজিয়ন, একটা স্পেস যেখানে কি হয় কিছু পার্টিকুলার অ্যাক্টিভিটি করা হয়। এটা খেলাও হতে পারে, ক্রিকেট, ফুটবল, হকি, বা অন্য কোনো আদার অ্যাক্টিভিটি হতে পারে। আমরা বলতে পারি স্কুলের ফিল্ড বা স্কুলের এরিয়া, ঠিক আছে? সো বাই ফিল্ড বলতে আমরা বুঝি একটা রিজিয়ন, আর এটাকে বাউন্ড করে রাখে একটা বাউন্ডারি। ক্রিকেট খেলা হচ্ছে বাউন্ডারি আমরা বলি, বাউন্ডারিতে বলে গেলে এটা 4, আর বাউন্ডারির উপর দিকে গেলে এটা 6 হয়ে যায়। তো ফিল্ড হলো একটা রিজিয়ন্স আর স্পেস, ঠিক আছে? একটা জায়গা যেটাকে একটা বাউন্ডারি বাউন্ড করে রাখে, এটার বাইরে আর কোনো কিছু অ্যাক্টিভিটি হয় না। ক্লিয়ার? তো এখন আমরা ইলেকট্রিক ফিল্ড পড়বো, মানে এখানে আমরা এখানেও কি হবে, রিজিয়ন আর স্পেস থাকবে, আর এখানে কি হবে, কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে, একটা রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? এটার বাইরে কিছু হবে না, যা হবে একটা রিজিয়ন স্পেসের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে। তো ইলেকট্রিক ফিল্ড আমরা বুঝলাম কি জিনিসটা কি। প্রথম ইলেকট্রিক ফিল্ড হলো একটা জায়গা বা একটা রিজিয়ন যার মধ্যে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে, মানে অ্যাক্টিভিটিটা কি হবে এটা আমাদের দেখতে লাগবে। চলো আমরা ডিসকাস করি। মনে করো আজকে আমার কাছে একটা চার্জ আছে, প্লাস কিউ চার্জ, ঠিক আছে? একটা প্লাস কিউ চার্জ আছে, তখন তার সামনে যদি আমি অন্য কোনো চার্জ যদি আনি, ধরো একটা স্মল কিউ চার্জ, পজিটিভ স্মল কিউ চার্জ যদি আনি, তাইলে কি করবে, ও তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেবে। আর এটা যদি নেগেটিভলি যদি চার্জ যদি হয় তাহলে কি ও তাকে টেনে নেবে। এখন যদি সেম চার্জটা আরেকটু দূরে, মোটামুটি বেশি অনেক দূরে আমি যদি রাখি, প্লাস কিউটা ধরে নাও এখানে আছে, এইখানে, তো কি ও কোনো এটাকে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে বা ও কোনো ফোর্স ফিল করবে না? কেন না? বিকজ মনে রাখবে ইলেকট্রিক ফোর্স যে এটা কিন্তু তোমার একটা শর্ট রেঞ্জ ফোর্স, ঠিক আছে? আমরা যে 4টা ফান্ডামেন্টাল ফোর্সের ব্যাপারে যে পড়ি, তোমার স্ট্রং ফোর্স, ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? এটার মধ্যে প্রথম 3টা যেগুলো কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স। স্ট্রং আর উইক তো ভেরি ভেরি শর্ট রেঞ্জ, ইলেকট্রোম্যাগনেটিক মোটামুটি শর্ট রেঞ্জ, আর গ্র্যাভিটেশন লং রেঞ্জ। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স যেটা, এটা শর্ট রেঞ্জ ফোর্স, বেশি দূর অবধি
যেতে পারে না, কাজ করতে পারে না, বুঝাতে পারে না ফোর্সকে। তো কি হচ্ছে, এটা যখন দূরে চলে গেল ও কোনো ফোর্সই ফিল করলো না। ওকে, তো নিশ্চয়ই মানে এখানে এই যে চার্জ আছে তার আশেপাশে এরিয়াতে একটা তো লাস্ট পয়েন্ট আছে, একটা তো লাস্ট পয়েন্ট নিশ্চয়ই আছে যেখানে গিয়ে কি হয়ে যাবে তোমার আর ইলেকট্রিক ফিল্ড, মানে একটা তো জায়গা থাকবে যেখানে কি হবে, এটা যদি বাইরে চলে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ড তোমার ফোর্স জিরো হয়ে যায়, আর নাহলে এটা যদি ভিতরে এসে যায় বা ওই জায়গাতে যদি দাঁড়িয়ে যদি থাকি তাইলে ইলেকট্রিক ফোর্স আমরা ফিল করতে পারি। যেমন সব দেশের ইয়ে থাকে না, বর্ডার থাকে না, ঠিক আছে, বর্ডারের যে ইয়ে দেওয়া থাকে, এটা এক পা যদি তুমি ভিতরে ঢুকে যাও তুমি ইন্ডিয়ার হয়ে গেলে, ঠিক আছে। আর এই বর্ডারটা যদি ক্রস করে যদি চলে যাও, এক পাও যদি তুমি মনে করো 1 সেন্টিমিটার তুমি যদি চলে গেলে তাহলে তুমি ইন্ডিয়া বিলং করতে পারো না, তখন তোমার সাথে যা হবে এটাতে ইন্ডিয়ার কোনো ইয়ে নেই, রেসপন্সিবিলিটি নেই। ওকে, বর্ডার আছে, বর্ডারের ঠিক 1 সেন্টিমিটার কি 1 মিলিমিটারও তুমি যদি ভিতরে যদি ঢুকে যাও তোমার বডি যদি থাকে তুমি ইন্ডিয়া, আর তার ঠিক 1 মিটার বাইরে গেলে কিন্তু তুমি শেষ, অনেকে দেবে তোমাকে শুট করে দেবে যদি পারমিশন না ছাড়া তুমি ঢুকো, ঠিক না? তো ঠিক এরকম ও চার্জটাতে একবার তো দেখলাম যে এখানে থাকলে পরে ও ফোর্স ফিল করে, এখানে থাকলে ফোর্স ফিল করে না, শর্ট রেঞ্জ তো নিশ্চয়ই এমন একটা পয়েন্ট আছে, বাউন্ডারি তো আছে যার এদিকে একটু চলে গেলে কি হয় ফোর্স ফিল করা বন্ধ হয়ে যায়, আর তার একটু কাছে চলে এসে গেলে কি হয়ে যায় তোমার ফোর্স ফিল করা স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এরকম পয়েন্ট হতে পারে এইটা, এখানে এইসব পয়েন্টস গুলা কি, এখানে যদি আমি চার্জেস গুলো যদি রাখি, ঠিক আছে, এটা হলো তার বাউন্ডারি, এইটা করে চলে গেলে কি হবে তোমার আর তোমার ইলেকট্রিক ফোর্স ফিল করা যাবে না। ওই যে এই যে বাউন্ডারি ভিতরে এই যে সব জায়গা, এই যে সব জায়গা, এই যে যত জায়গা, এই যে বাউন্ডারি ভিতরে যে জায়গাগুলা, যেসব জায়গাগুলোর ভিতরে আমি যদি অন্য কোনো চার্জ যদি আনি তার প্রেজেন্সে, তখন ও তাকে একটা যে ফোর্স দেয়, এই জায়গাগুলোকে বলা হয় তোমার, এই রিজিয়নকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এটা হলো A প্লাস কিউ চার্জ ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড না, এই যে স্মল কিউ আনলাম এটা ইলেকট্রিক ফিল্ড না, বুঝতে পারলে জিনিসটা? ইলেকট্রিক ফিল্ডটা কার, এইটা, এইটা বড় চার্জ, ঠিক আছে। যার ইলেকট্রিক ফিল্ড আমি নেই না, যার ইলেকট্রিক ফিল্ড নেই, আমি যার ইলেকট্রিক ফিল্ড আমি বার করবো ওই চার্জটার ভ্যালু সবসময় বড় থাকে, সে প্লাস 50 কুলম, ঠিক আছে। আর এই যে চার্জেস গুলো আছে, এই যে চার্জ, এটা ধরে নাও তোমার ছোট নেব প্লাস 5 কুলম। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড কিসের হয়, ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের হয়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের হয়। এই ফিল্ডটা অ্যাকচুয়ালি কি একটা জায়গা, একটা রিজিয়ন, কার রিজিয়ন, কার জায়গা, এই প্লাস কিউ চার্জের, যে জায়গার ভিতরে অন্য কোনো চার্জ যদি এসে যদি যায়, ঠিক আছে, তাইলে কি করতে লাগবে, তাইলে কি করে ও তাকে একটা ফোর্স দিয়ে ধাক্কা মারে, কারেক্ট। এখন মূল কথা হলো, এখন ধরে নাও এখন যদি কোনো চার্জ যদি আমি যদি এখানে যদি না যদি আনি, কোনো চার্জ যদি আমি যদি এখানে যদি না যদি আনি, তাহলে আমি তার ফিল্ড আছে কি না আমি বুঝতে পারবো না। মনে করো মানে এই তো চার্জ আছে প্রেজেন্ট, ঠিক আছে, আমি জানি তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, তার ইলেকট্রিক ফিল্ড তার কিছু জায়গা জুড়ে তার মানে এই জায়গাগুলো, তার এই জায়গাগুলোর মধ্যে ও তার ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যদি কোনো চার্জ যদি না যদি আনি, তাহলে আমি বুঝতে পারবো কতটুকু জায়গা অবধি তার ফিল্ড আছে, বুঝতে পারছো জিনিসটা? চার্জ জানি না বুঝতে, আমি প্রথমে এখানে চার্জ হতো এখানে তো চার্জটা নড়ছে, মানে এখানে তার ফিল্ডটার জায়গা এখনো আছে, এখানে আনবো এখানেও তো চার্জ রিপালশন হচ্ছে বা অ্যাট্রাকশন হচ্ছে, মানে এখনো আছে, এখানে আনলাম দেখলাম অ্যাট্রাকশন হচ্ছে, এরপরে যখন এটা এখানে বাইরে নিয়ে চলে গেলাম তখন দেখছি আর ফোর্স ফিল করছে না। তো মানে আমি একটা চার্জের যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, আমার অন্য একটা চার্জের দরকার পড়ে, অন্য একটা চার্জ না আমি বুঝতে পারবো না কত জায়গা অব্দি ও তাকে ফোর্স দিয়ে সরায়, কতটুকু জায়গা অব্দি তার এরিয়া, ঠিক কি না? ওই যে চার্জের জন্য
যে চার্জ দিয়ে আমি আরেকটা চার্জের ইলেকট্রিক ফিল্ড বার করি, ঠিক আছে, ওই চার্জকে বলা হয় তোমার টেস্ট চার্জ। আবার বলি, যে চার্জের সাহায্যে আমি আরেকটা চার্জের, তার চেয়ে বড় চার্জ কিন্তু, ঠিক আছে, তার চেয়ে বড় চার্জের আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি, ওই চার্জকে বলা হয় তোমার টেস্ট চার্জ। টেস্ট চার্জ, টেস্ট চার্জ, ঠিক আছে। আর একটু তোমাকে ইজি করে বলি, টেস্টার তো নাম শুনেছো, টেস্টার ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিশিয়ানরা যে ইউজ করে টেস্টার দিয়ে কি করে, তোমার ট্রিপিন গুলোতে কোনটাতে কারেন্ট আছে কিনা, বা এখানে তার আছে, এটা দিয়ে কারেন্ট পাস করছে কিনা টেস্টার দিয়ে দেখে না। টেস্টার লাগালো, যদি তোমার লাইটটা যদি জ্বলে, রেড লাইটটা যদি জ্বলে, এর মানে কি তোমার কারেন্ট আছে। ট্রিপিনের মধ্যে যেখানে তোমার টেস্টারটা লাগাবে, তোমার লাইট জ্বললো, এর মানে কি তোমার কারেন্ট ইজ প্রেজেন্ট। টেস্টার দিয়ে আমরা, টেস্টারের অন্য কোনো রোল নেই, কিন্তু টেস্টারের রোলটা কি, কারেন্ট আছে কিনা বোঝানোর জন্য ইউজ করা হয়। সেম এরকম তোমার একটা চার্জ আছে, তার কতটুকু জায়গা জুড়ে তার ইলেকট্রিক ফিল্ড আছে, যেটার ক্ষেত্রে অন্য কোনো চার্জ আসলেও ফোর্স দিয়ে সরিয়ে দেবে বা টেনে আনবে, এটা বোঝানোর জন্য কি দরকার হয়, আরেকটা ছোট মোটো চার্জের দরকার হয়। ছোট চার্জ আছে, ছোট টেস্টারের যে লাইট থাকে তোমার কি বড় থাকে নাকি হ্যালোজেন লাগানো থাকে এখানে, না, ছোট একটা রেড লাইট থাকে, এটাও দেখবে একদম ডিম ডিম করে চলে। তো তার যে ইলেকট্রিক ফিল্ডের এরিয়াটা আমার গ্যাস করার জন্য, বোঝার জন্য কতটুকু জায়গা জুড়ে আছে, আমার কি লাগবে, একটা টেস্টারের দরকার হবে। ওই টেস্টারটা কি, টেস্টারের নাম হলো টেস্ট চার্জ, যেটা দিয়ে টেস্টিং করতে লাগবে। বুঝা গেছে? তো টেস্ট চার্জ, ওই টেস্ট চার্জটা দিয়ে আমরা কি করি, আমরা দেখি যে এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড আছে কিনা। টেস্ট চার্জে যত সময় নড়াচড়া, টেস্ট চার্জে তো আর লাইট জ্বলবে না, টেস্ট চার্জে বুঝাবে কি করে, টেস্ট চার্জটা যেসব জায়গাতে রাখলে পরে নড়াচড়া করবে, ওইসব জায়গাগুলোতে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট, ইলেকট্রিক ফিল্ড আছে। আর যে জায়গাগুলোতে টেস্ট চার্জ আর নড়াচড়া করে না, এখানে তোমার আর কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। ওকে, তো আমার টেস্ট চার্জ যেটা নেব, টেস্ট চার্জ নেওয়ার একটা রুল আছে, ঠিক আছে। টেস্ট চার্জ নিতে লাগে সবসময় কি হয় তোমার, আমরা নেই ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, আমরা নেই ইউনিট টেস্ট চার্জ, যে এটা আমরা জেনারেলি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, আমরা নেই। ওকে, তো ইউনিট পজিটিভ টেস্ট চার্জ মানে কি, ইউনিট মানে কত, 1, পজিটিভ মানে প্লাস, আর চার্জ মানে আমি +1 কুলম্ব, এটা আইডিয়াল কেস টেস্ট চার্জের জন্য। আমি যে চার্জ দিয়ে টেস্টিং করব, ঠিক আছে, যে চার্জ দিয়ে আমি টেস্টিং করব, ঠিক আছে, এইটাতে তোমার চার্জের ভ্যালু কত হতে লাগবে, +1 কুলম্ব, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, এটা হলো আইডিয়াল টেস্টার তোমার বা টেস্ট চার্জ, +1 কুলম্ব, ঠিক আছে। তো মনে রাখবে, যেটা দিয়ে আমি টেস্টিং করি, যে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা, ওইটাকে বলা হয় তোমার টেস্ট চার্জ। আর যার ইলেকট্রিক ফিল্ড আমি বার করি, তাকে বলা হয় তোমার সোর্স চার্জ। তো সোর্স চার্জ এখানে কে, এটা হলো সোর্স চার্জ, ঠিক আছে। যার ইলেকট্রিক ফিল্ড, যে চার্জের ইলেকট্রিক ফিল্ড আমি বার করি, ওই চার্জটাকে বলা হয় তোমার সোর্স চার্জ। ওকে, আর যে চার্জের সাহায্যে আমি ইলেকট্রিক ফিল্ড আছে কি না বুঝতে পারি, এটাকে বলা হয় তোমার টেস্ট চার্জ। আর টেস্ট চার্জের সবচেয়ে আইডিয়াল কেস কি, সবচেয়ে ভালো কোন সময় হয়, যদি তোমার টেস্ট চার্জটা তোমার +1 কুলম্ব যদি হয়, ঠিক আছে। আর মনে রাখবে, সোর্স চার্জ তোমার পজিটিভ হতে পারে, ইট ক্যান বি পজিটিভ or negative, সোর্স চার্জ তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু টেস্ট চার্জ
test charge, it is always positive. It is always positive. ঠিক আছে, ক্লিয়ার? সোর্স চার্জ, টেস্ট চার্জ এগুলো তোমার কি? ওকে, তো এখন আমরা নেক্সট ইয়ার দিকে মুভ করি যে আমার ইলেকট্রিক ফিল্ড যে তার ডেফিনিশন কি, তাকে ডিফাইন আমি কি করে করব, ঠিক আছে? তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা ও স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, তার ডাইমেনশনস, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো এখন ইলেকট্রিক ফিল্ড যে তার ডেফিনিশন তুমি আমি নোট প্রোভাইড করে দেবো না তোমাদেরকে, এটার ডেফিনেশন তুমি যে কোনো বইতে পেয়ে যাবে, তোমাদের টেক্সট বুক বা যে কোনো রিফ্রেশার বইতে এগুলো তো থাকবে তোমার। ওকে, তো তার ডেফিনেশনটা কি দেখো, এই যে প্লাস কিউ, তার ধরনের ইলেকট্রিক ফিল্ড এইসব জায়গা জুড়ে আছে। ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কি? ইলেকট্রিক ফিল্ড হলো, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি, যে একটা চার্জ একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে কত ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করে বা রিপালশন করে, ওইটাই ওই চার্জের ওই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড। যেমন সিম্পল করে বোঝাই, এই যে দেখো আজকে যদি এটাও ধরো এই যে প্লাস কিউ, এটা সোর্স চার্জ আর এটা তার ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো আমরা যদি +1 কুলম যদি এখানে যদি প্রেজেন্ট যদি থাকে, তাইলে ও তাকে বেশি ফোর্স দিয়ে রিপালশন করবে কিনা? ইয়েস, আমরা কুলম্বস ল থেকে জানি ডিসটেন্স যত কম দুইটা চার্জের মধ্যে ফোর্স তত বেশি, ঠিক আছে? তো ফোর্স বেশি মানে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনই হলো যে একটা চার্জ একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে কত জোরে ফোর্স দিয়ে ধাক্কা দেয় বা টেনে আনে, এটারই নাম। অবভিয়াসলি চার্জটা তার ইলেকট্রিক ফিল্ডের রিজনের মধ্যে থাকতে লাগবে। বুঝা গেছে? ইলেকট্রিক ফিল্ড না মানে ডেফিনেশন হলো এটা যে একটা চার্জ তোমার ওই জায়গাতে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে কত ফোর্স দিয়ে তার দিকে টেনে আনে বা কত ফোর্স দিয়ে তার এটাকে দূরে সরিয়ে দেয়। এখন এই যে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ আর ইলেকট্রিক ফিল্ডের রিজনের ভিতরে থাকতে লাগবে, তখন যদি এখানে যদি প্রেজেন্ট যদি থাকে, ঠিক আছে, তো ও তাকে বেশি ফোর্সে ধাক্কা দেবে কিনা? রিপালশন করবে। এর মানে কি ফোর্স বেশি, মানে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে তোমার বেশি হবে। ফোর্স বেশি, ইলেকট্রিক ফিল্ডও বেশি, ঠিক আছে? ফোর্স ওই জায়গাতে এই চার্জটা তাকে কত ফোর্স দিয়ে রিপালশন করে, এইটারই নাম হলো ইলেকট্রিক ফিল্ড ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে। এখানে যদি এখন +1 কুলম্বটা যদি আমি রাখি, তাইলে কি হবে? এটাকে বেশি ফোর্স দেবে না কম ফোর্স দিয়ে ধাক্কা মারবে? কম ফোর্স দিয়ে রিপালশন করবে, বিকজ তার মধ্যে ডিসটেন্সটা তখন বেশি হয়ে গেছে। ডিসটেন্স বেশি হলে কুলম্ব ফোর্সটা তোমার কি হচ্ছে, তোমার কমে যায়। ইয়েস, দ্যাটস ওয়াই তোমার এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে, তোমার কমে যাবে। এর মানে আমি কি দেখলাম যে ইলেকট্রিক ফিল্ডের যেটা ভ্যালু যেটা, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয় তোমার সোর্স চার্জ থেকে আমরা যত দূরে সরতে থাকি, ঠিক আছে, তত কি হয় তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে থাকে, কমতে কমতে একদম বাউন্ডারিতে কি হয়ে যায়, একদম মিনিমাম, আর পরে গেলে কি হয়ে যায় তোমার জিরো হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। এখন মনে করো তোমার কাছে +1 কুলম্ব নাই, ঠিক আছে, প্লাস কিউ কুলম্ব আছে, প্লাস কিউ বা ধরনের +10 কুলম্ব আছে, তখন তুমি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কিরকম দেবে? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন সেমই থাকবে, +1 মাইক্রোকুলম্বকে কত ফোর্স দিয়ে ধাক্কা দেয় এইটারই নাম হলো তোমার +1 কুলম্বকে কত ফোর্স দিয়ে ধাক্কা দেয় এটারই নাম হলো তোমার ইলেকট্রিক ফিল্ড। কিন্তু তোমার +1 কুলম্ব নাই ধরে না, তোমার কাছে +10 কুলম্ব তোমার আছে। +1 কুলম্ব থাকলে তো খুবই ভালো, এখন ধরে নাও নাই, +10 কুলম্ব তোমার আছে তোমার কাছে, তো তাই ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, ইলেকট্রিক ফিল্ডের তুমি ভ্যালু কি করে বার করবে? বুঝতে পারছো না? সিম্পল কথা, আজকে ধরে নাও যেমন আমার ঘর যে জায়গাতে আছে, এই জায়গা থেকে ধরে নাও আমার ঘর তোমার যেমন নীলমণি রোডে, এখন নীলমণি রোড থেকে তোমার যে নর্থ ইস্ট জুনিয়র কলেজ, যে লিঙ্ক রোডে যে তোমার যেটা গলিটা যেটা আছে, লেনটা দিয়ে যেটা মুখটা যেটা আছে,
এখান অবধি তোমার অটো ভাড়া তোমার জানতে লাগে। তো তুমি কি করে ইয়ে করবে? মনে করো তোমরা কিছু স্টুডেন্টস, ঠিক আছে, একবার কি হলো, একটা স্টুডেন্ট তোমার স্টেট ব্যাংক থেকে অটো করে তোমার সেটেলমেন্ট বাজার অবধি তোমার গেল। তো কি কি চাইবে? ভাড়াটা জিজ্ঞেস করে বলো 10 টাকা দিয়ে দিল। এর মানে আমরা কি বুঝতে পারলাম যে ওই যে একজনের তো ভাড়া তোমার জানতে লাগে, একজন স্টুডেন্ট গেছে বুঝে গেলে। ওখান ধরে নাও তোমরা 4 জনের গ্রুপ মিলে গেলে, যে দাদা আমরা 4 জন কলেজে যাব, ঠিক আছে, 4 জন উঠলে তোমরা অটোতে করে নামলে, বললে আমাদের 4 জনের কত হলো? অটোওয়ালাটা বললো 40 টাকা, 40 রুপিস। তোমরা 40 টাকা দিয়ে দিলে। তারপর নিজেরা তো এখান থেকে তুমি কি করে বার করবে একজনে কত? অবভিয়াসলি 40 ডিভাইডেড বাই 4 বেরিয়ে গেল তোমার 10 টাকা একজনের, ঠিক আছে। তো আমার ইলেকট্রিক ফিল্ডও তোমার এইটার মতনই। ইলেকট্রিক ফিল্ড হলো তোমার যে একটা +1 কুলম্বের উপরে তোমার কত চার্জ করছে, কত ফোর্স করছে এটা। তোমার কাছে +1 কুলম্ব নেই, আছে +10 কুলম্ব। এইটা থেকে তুমি +1 কুলম্বের কি করে বার করতে পারবে? যে ফোর্স পড়ছে 40 টাকার ফোর্স পড়ছে, তাকে 4 দিয়ে ডিভাইড, এখানে চার্জ নাই, 10 দিয়ে ডিভাইড করে দাও। যেরকম 4 দিয়ে ডিভাইড করেছিল না, তো সেই রকম তোমার ফোর্স যেটা হবে এখানে, ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, যে ফোর্স পড়ছে তাকে তুমি 10 দিয়ে ডিভাইড করে দাও। 10 দিয়ে ডিভাইড করলে কি হবে? +1 কুলম্বের উপরে কত ফোর্স পড়ছে তোমার বেরিয়ে যাবে। আর এটাই তো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, যে +1 মাইক্রোকুলম্ব বা একটা সিঙ্গেল ইউনিট পজিটিভ টেস্ট চার্জের উপরে কত ফোর্স পড়ে, এটাই নাম ইলেকট্রিক ফিল্ড। তখন যদি +1 কুলম্ব যদি নাও যদি থাকে, +10 যদি কুলম্ব যদি থাকে, তুমি কি করবে? ফোর্স মেজার করে যত চার্জের ভ্যালুটা দিয়ে ডিভাইড করে দাও। তখন এই চার্জের ভ্যালু যদি 1 হয়, তো 1 দিয়ে ডিভাইড করলে কি হবে? F/1 মানে কি ইকুয়াল টু F। এটাই করে ফিরে সেম আসলো। এখন যদি +10 এর জায়গাতে তোমার যদি +q থাকে, তাইলে কি হবে? F/q। q এর ভ্যালু ক্যান বি এনিথিং except 0। ওকে, তো তোমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আসে গেল F/q। সো ডেফিনিশনটা আমরা বুঝলাম। তো তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেটা, এটা কি হবে তোমার? F/q। যে কোন চার্জে ডিভাইড করতে লাগে সবসময়? টেস্ট চার্জে সবসময় বলি যায়, সোর্স চার্জ না। টেস্ট চার্জে সবসময় ফোর্সকে কাটবে। টেস্ট চার্জে যত ভ্যালু থাকবে এটা দিয়ে সবসময় ডিভাইড করবে ফোর্সকে তাদের মধ্যে। এটা যদি 1 থাকে তো ভ্যালু q এর ভ্যালু 1 বসিয়ে দাও, তো ইকুয়াল টু F। অন্য কিছু থাকলে, ওকে। সো এটা একটা ফর্মুলা F/q। ওকে, এখন এটাকে একটু মডিফাই করা যায়। কিভাবে? F এর ভ্যালু আমি F এর কুলম্ব ফোর্স বসিয়ে দিই 1/4 পাই এপসিলন নট ক্যাপিটাল Q স্মল q বাই r স্কয়ার ধরে নেই, rটা যেটা ডিসটেন্স ছিল তাদের মধ্যে, আর এদিকে q, তো কি হবে? q গেল ক্যান্সেল, 1/4 পাই এপসিলন নট q বাই r স্কয়ার। তো এইটা তোমার ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ফর্মুলা। এটাও ফর্মুলা। তো দেখো ইলেকট্রিক ফিল্ড কিসের উপরে ডিপেন্ড করে? সোর্স চার্জের ভ্যালু আর ডিসটেন্স। টেস্ট চার্জের উপরে ডিপেন্ড করে না। মনে রাখবে, এখানে দেখতে লাগছে যে টেস্ট চার্জের উপরে ডিপেন্ড করছে, না, ইট ইজ নট। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জাস্ট সোর্স চার্জের উপরে ডিপেন্ড করে আর ডিসটেন্সের মধ্যে ডিপেন্ড করে। ক্লিয়ার? ওকে, সো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তার ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো, তো তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা এই দুইটা, এটাও আর এইটাও। ক্যাপিটাল Q বাই r স্কয়ার, এটা থেকে এটা এসেছে, এটা তার ফর্মুলা। আবার দেখবে বইয়ে তোমার আরেকটা দেওয়া থাকবে, আরেকটা ফর্মুলা দেওয়া থাকবে, এইভাবে লেখা থাকে ইলেকট্রিক ফিল্ড ইজ তোমার লিমিট q টেন্ডস টু 0 F/q ইজ ইকুয়াল টু লিমিট, ভেক্টর সিম্বল দিয়ে, তো ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভেক্টর কোয়ান্টিটি।
ওকে, ভেক্টর সিম্বল দিয়ে লিখতে পারো, ডিসকাস করো ভেক্টর কিভাবে তোমার ইয়ে করে। ওকে, তো অবভিয়াসলি দেখো इलेक्ट्रिक फील्ड फोर्स बाय चार्ज। ओके, तो फोर्स तो इज ए वेक्टर क्वांटिटी আর নিচে কি চার্জ একটা স্কেলার কোয়ান্টিটি, অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডও তোমার ভেক্টর কোয়ান্টিটি হতে লাগবে। এখন দেখো এই যে আমি লিমিট q টেন্ডস টু 0 এটা কেন লিখলাম? তুমি বলবে আবার এই ম্যাথমেটিক্স এর আবার লিমিট পড়েছো ক্যালকুলাস এইচএস ফার্স্ট ইয়ারে, এইগুলোর দ্বারা আমার কোন দরকারটা লাগলো এখানে? দরকার আছে এদিকে দেখো, তখন আমি যে আগে এক্সাম্পল বলেছিলাম যে মনে করো তোমার কাছে কিউ চার্জ একটা আছে আর তোমার কাছে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ নাই, তার ইলেকট্রিক ফিল্ড কোন কোন জায়গায় আছে বোঝানোর জন্য। তো তুমি কি করলে, একজনে কি করলো, ঠিক আছে কিছু না তো আমি তো ডিভাইড করে দেবো, তাহলে তো একটা বেরিয়ে যাবে। ইয়েস, আমি আমার কাছে যদি 10 কুলম্ব যদি থাকে আমি কি করবো, যে ফোর্স পাবো 10 দিয়ে ডিভাইড করলে কি হবে, ইউনিট পজিটিভের জন্য পেয়ে যাচ্ছি। আরেকজন বললো ঠিক আছে তো এরকম যদি হয় তাইলে আমি 100 কুলম্ব নিয়ে এসে যাই, যে টেস্ট চার্জ, ওই টেস্ট চার্জের ভ্যালু 100 কুলম্ব। ঠিক আছে, তো 100 কুলম্ব হলে কি হবে, ফোর্স অ্যাক্ট করুক না, তো কি হবে আমি 100 দিয়ে ডিভাইড করে দেবো, ইউনিট পজিটিভে বেরিয়ে যাবে। কিন্তু প্রবলেম কি হবে, এটাতে প্রবলেম বিরাট বলে একটা প্রবলেম হয়ে যাবে। কি করে দেবো, মনে করো এই সোর্স চার্জের ভ্যালু তোমার +20 কুলম্ব আর তুমি টেস্ট চার্জ সব করে এনেছো, তুমি টেস্ট চার্জ এটা কিউ, এটা হলো তোমার +100 কুলম্ব। তুমি ওটা কি প্রবলেম, ফোর্স বার করবো এরপরে 100 দিয়ে ডিভাইড করে দেবো, শেষ। কিন্তু এটার মধ্যে একটা লজিকে তোমার বহুত মানে গন্ডগোল হয়ে যাবে। কি দেখো, তখন তুমি আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা বার করবে কার? দেখো এই যে চার্জ, এই যে সোর্স চার্জ আমরা বলি না, সোর্স চার্জের তো ইলেকট্রিক ফিল্ড আছে, টেস্ট চার্জের কি ইলেকট্রিক ফিল্ড থাকবে না? টেস্ট চার্জেরও তো ইলেকট্রিক ফিল্ড থাকবে, সব চার্জেরই কি হয়, ইলেকট্রিক ফিল্ড থাকে। ওকে, তো এখন দেখো কখন যদি সোর্স চার্জের ভ্যালুটা যদি টেস্ট চার্জ থেকে যদি ছোট হয়ে যায়, মানে টেস্ট চার্জের ভ্যালুটা যদি বেশি হয়ে যায় সোর্স চার্জ থেকে, তাইলে আমার ইন্টারেস্ট কি, সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ড বার করা কোন 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 জায়গায় আছে, তার ইলেকট্রিক ফিল্ডকে এটা কি করবে, শেষ করে দেবে না। আমার তো ইন্টারেস্ট ছিল তার বাউন্ডারি কত বার করা, ঠিক কি না, তার ইলেকট্রিক কত জায়গা অবধি আছে বার করা। তখন যদি আমার টেস্ট চার্জের ভ্যালু যদি 100 কুলম্ব যদি হয়ে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের বাউন্ডারি বার করছে কার, এটা না এটা, এইটা ফিল্ডকে কি করে দেবে, শেষ করে দেবে। বুঝতে পারছো? তো এটাই হলো তোমার লজিকের প্রবলেম। এই জন্য কি করতে লাগে, আমরা কি করি, টেস্ট চার্জকে আমরা যতটুকু পারি আমি ছোট নেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি আমি সম্ভব। এই জন্য কি দেওয়া আছে, q টেন্ডস টু 0, মানে 0 তো হয়ে যাবে, টেন্ডস টু 0 তো নিশ্চয়ই জানো তার মিনিংটা কি, ম্যাথমেটিক্সে পড়েছো, টেন্ডস টু 0 মানে 0 কিন্তু 0 না, যতটুকু পারা যায় ছোট আমি নেওয়ার চেষ্টা করব। এইটার জন্যই এই যে এই জিনিসটা দেওয়া, এটা কিন্তু বিরাট বড় একটা প্রবলেম হয়ে যায়। এখন বুঝতে পেরেছো কেন লিমিট q টেন্ডস টু 0 দেওয়া হলো? এটা কিন্তু পরীক্ষাতে তোমাকে কিন্তু সময় লেখার জন্য দেয় যে q টেন্ডস টু 0 আমি কেন তোমার ইউজ করব, কি এটা সিগনিফিকেন্সটা কি। ওকে, তো এইটা গেল। এখন আমরা পড়লাম তুমি ইলেকট্রিক ফিল্ড অফ ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো পড়লাম। এখন যে কোনো জিনিস আমরা যখন পড়ি তখন তার ইয়েগুলো আমরা জানতে লাগবে, এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। আমি একটু আগে বললাম যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, it is a vector quantity, it is a vector quantity. ওকে, এখন ভেক্টর কোয়ান্টিটি বলে তো দিলাম, তার ডাইরেকশনটা আমি বার করবো কি করে, ভেক্টর কোয়ান্টিটি তো আমার ডাইরেকশন নিয়ে আমার একটু চিন্তা করতে লাগবে, ডাইরেকশনটা কোন দিকে হবে। এখন ডাইরেকশন বার করবো আমি কি করে, দেখো ডাইরেকশন বার করা কি একটা একদম বার করাটা খুবই সিম্পল। কি করতে লাগবে জানো, তোমার টেস্ট চার্জের যে মোশন আছে কোন দিকে এইটা দেখতে লাগবে। মনে করো আমার আজকে একটা প্লাস কিউ সোর্স চার্জ আছে, সোর্স চার্জ আমি আগেও বলেছিলাম এটা তোমার পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে। আজকে আমার সোর্স চার্জটা এটা পজিটিভ। এখন আমি টেস্ট চার্জ ধরে আমার কাছে +1 কুলম্ব আছে, এখানে রাখলাম, এখানে রাখলে পরে কি হবে, এইটায় তাকে
একটা ফোর্স দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, কোন দিকে সরাবে, এদিকে সরাবে। ওই যে টেস্ট চার্জ যেদিকে মুভ করেছে, টেস্ট চার্জ যেদিকে মুভ করে এদিকে হলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। বুঝতে পেরেছো? টেস্ট চার্জ যেদিকে মুভ করবে এদিকে হলো তোমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আমি একটু আরেকটু কাছে নিই। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? এদিকে। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? এদিকে। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে। এইভাবে চলতে থাকবে। এই যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, বুঝতে পেরেছো? পজিটিভ ইউনিট টেস্ট চার্জ যেদিকে মুভ করবে ওইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকে। ওকে, তখন যদি আমার সোর্স চার্জ এটা যদি নেগেটিভ যদি হয়ে যায় তাহলে কি হবে? তখন ইউনিট পজিটিভ টেস্ট চার্জগুলো কোন দিকে যাবে? রিপালশন হবে নাকি? না, অ্যাট্রাকশন হবে। তো ইলেকট্রিক ফিল্ডগুলো কি হবে? এদিকে থাকবে। তখন এরগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, তখন এদিকে, এদিকে থাকবে। যদি আমার সোর্স চার্জ যদি আমার নেগেটিভ যদি হয়ে যায়। ক্লিয়ার? ওকে, এই গেল তোমার ডাইরেকশনের কথা। এখন হলো আমার তোমার নতুন কোয়ান্টিটি যখনই পড়ি তার ডাইমেনশনাল ফর্মুলাও জানতে লাগে। ডাইমেনশনাল ফর্মুলা তোমার বার করা জানতে লাগে। তার ডাইমেনশনাল ফর্মুলা কি? তার ডাইমেনশনাল ফর্মুলা, আচ্ছা তার আগে এসআই ইউনিটটা দেখে নিই। এসআই ইউনিট কি হবে তার? এনি আইডিয়া? এসআই ইউনিট দেখো, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? E = F/Q। তো ফোর্সের ইউনিট কি থাকে? নিউটন। আর চার্জের কি থাকে? তোমার কুলম্ব। তো এসআই ইউনিটটা কি হবে ইলেকট্রিক ফিল্ডের? নিউটন পার কুলম্ব। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের এসআই ইউনিট। এখন তাহলে তার ডাইমেনশনাল ফর্মুলা, পারবে তোমরা ডাইমেনশনাল ফর্মুলা বার করতে? ট্রাই করতে পারো ভিডিওটা পজ করে, নাইলে দেখো ডাইমেনশনাল formula of electric field, ডাইমেনশনাল ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড। কিভাবে বার করব ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা? যেটা ফর্মুলা আমরা জানি এটা থেকে বার করব। সিম্পল ফর্মুলাটা নিও, F/Q। ওকে, তো ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা we know mL/T-2, চার্জের ডাইমেনশনাল ফর্মুলা AT। ওকে, সো ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? mL/T-3A-1। এখানে 1 1 দিতে পারো। এটা হলো তোমার ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, ক্লিয়ার? এখন আরেকটা জিনিস আমরা দেখি। এখন দেখো সোর্স চার্জে খালি একটা প্রেজেন্ট থাকবে, একটাই যে সোর্স চার্জ হবে এটা কোনো কথা না। একসাথে অনেকগুলো সোর্স চার্জ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু টেস্ট চার্জ একটাই থাকবে। টেস্টার একটাই থাকে। 3-4টা টেস্টার লাগিয়ে আমি দেখিনি একটা 3 পিনে, ঠিক আছে, বা একটা তার মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা এটা আমি 3-4টা টেস্টার লাগিয়ে দেখবো নাকি? না, দরকার নেই, একটা দিয়ে আমি দেখবো। ওকে, তো টেস্ট সোর্স চার্জ অনেকগুলো থাকতে পারে। মনে করো এখানে একটা সোর্স চার্জ আছে Q1, ঠিক আছে, এখানে একটা সোর্স চার্জ আছে Q2, এখানে একটা সোর্স চার্জ আছে Q3। ওকে, এরকম করে করে এরকম অনেকগুলো তোমার Qn-টা তোমার সোর্স চার্জ আছে। তাইলে এই n-টা তোমার সোর্স চার্জের জন্য এই জায়গাতে মনে করো ইলেকট্রিক ফিল্ডটা অতটুকু অবধি আছে, এই n নাম্বার অফ তোমার সোর্স চার্জ গুলা আছে, মিলে কি হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড অতটুকু। তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে? আমরা কি করে পার করব? কিভাবে পার করতে হয়? সিম্পল ফোর্সের মতো, যে আমরা টোটাল ফোর্স F1 প্লাস F2 প্লাস এরকম টোটাল করে Fn, ইলেকট্রিক ফিল্ডও তোমার সেম। এই চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, প্লাস এই চার্জের জন্য দেখো ডিসটেন্স তো ডিফারেন্ট,
এটা r1 হলে এটা r2, এটা r3, ডিসটেন্সগুলো ডিফারেন্ট। সো এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে কি প্লাস, প্লাস কিরকম প্লাস হবে, ভেক্টর এডিশন। ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর এডিশন মতো প্লাস হবে। এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে কত প্লাস, এরকম ডট ডট করে এন অবধি যাবে। এটাকে বলা হয় তোমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ তোমার সিস্টেম অফ চার্জ। ওকে, সেটা তেমন কিছু না, জাস্ট আমি মানে আমরা যখন নিউমেরিক্যাল করব তখন দেওয়া থাকে যে অনেকগুলো চার্জেস প্রেজেন্ট আছে, টোটাল ইলেকট্রিক ফিল্ড এইসব চার্জেস জন্য কত এই জায়গাতে, এইটা আমরা এখানে দেখে রাখবো। ফর্মুলা কি হবে, ওই মাল্টিপ্লিকেশন অফ চার্জ মানে ফোর্স, যে ওইটার ফর্মুলা মতো নেই। তো ইলেকট্রিক ফিল্ড okay, due to a system of charge, electric field due to a system of charge। সো এটা বিশেষ কিছু তোমার জানতে লাগবে না, জাস্ট তুমি ফর্মুলাটাই জেনে রাখো বা টেকনিকটা জেনে রাখো যে আমি সব চার্জ, সবটি সোর্স চার্জ ইলেকট্রিক ফিল্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি ভেক্টর মেথডে প্লাস করে করে যাব, এইটা করেই আমার নেট ইলেকট্রিক ফিল্ডটা বেরোবে। আমি তোমাকে একটা ফর্মুলাটাই এবারে দিয়ে দিই যে আমার নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে, নেট ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, ওকে, আমি যদি খালি কিন্তু ম্যাগনিটিউডটা যদি কনসিডার করি, কিন্তু প্লাস কিন্তু ভেক্টর মেথডই করতে লাগে, আমি খালি জাস্ট এখানে ম্যাগনিটিউডের মতো দেখাচ্ছি। এটা কি হবে তোমার E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট ডট প্লাস En, ওই যে একটা হচ্ছে ড্র করলাম nটা সোর্স চার্জের, ওই nটা সোর্স চার্জে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্ডিভিজুয়ালি কি করতে লাগবে, ওই জায়গাতে প্লাস করতে লাগবে ভেক্টরিয়াল। ওকে, তাহলে তোমার কিরকম হবে, 1/4 আমি কমন নিতে পারবো কি না, সবটির তো 1/4 থাকবে, আর এদিকে কি থাকবে তোমার q1 বাই r1 স্কয়ার, ধরে নাও ডিসটেন্সটা r1 ধরে নিলাম, ঠিক আছে, q2 বাই r2 স্কয়ার প্লাস q3 প্লাস r3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস qn ডিভাইডেড বাই r1 স্কয়ার। তো এইভাবে তুমি যাবে এড করে পড়ে, তো তোমার টোটাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা তোমার বের হয়ে যাবে। ওকে, এখন আমরা নেক্সট যেটা থাকে এটা হলো তোমার একটা যেটা টপিক, যেটা এটা হলো তোমার ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ইয়োর ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, তো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটু তোমার একটু হাই লেভেলে তোমার একটু ইয়ে থাকবে, কঠিন কিছু না, তোমাকে বোঝাবার ট্রাই করি। ফিজিক্যাল সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি কি, physical significance of electric field, physical significance of electric field। ইলেকট্রিক ফিল্ডের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, দেখো আমরা যদি একটা প্লাস কিউ চার্জ যদি রাখি, আমরা কি জানি তার আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট, মানে ইলেকট্রিক ফিল্ড একটা থাকে, আর যেমনি তোমার একটা কোনো একটা চার্জ আসে, এটার সাথে একটা ফোর্স দিয়ে ধাক্কা দেয়, ওখান যদি চার্জ যদি এই টেস্ট চার্জটা যদি না নিই, তো আমরা বুঝতে পারি না ইলেকট্রিক ফিল্ড নাই, মানে বুঝতে পারি না ইলেকট্রিক ফিল্ড আছে কি না ওই জায়গাতে। তো এইটা মানে ভাবতে কোনো ইয়ে লাগে যে, যেমন ইলেকট্রিক ফিল্ডকে বোঝানো, মানে ইলেকট্রিক ফিল্ড তখনই আসে যখন তোমার টেস্ট চার্জ এসে যায়, মানে যখনই ফোর্স থাকে তখন ইলেকট্রিক ফিল্ড থাকে, ফোর্স না থাকলে তোমার ইলেকট্রিক ফিল্ড থাকে না। এই জিনিসটা যেমন এখান থেকে এইটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু এটা কিন্তু নোটেশনটা ভুল, বুঝতে পেরেছো? তখন মানে এখন যদি টেস্ট চার্জার যদি আমি এখানে না রাখতাম, এর মানে কি এখানে ইলেকট্রিক ফিল্ড নাই, এর মানে আমরা প্রথমে পড়তে পড়েছি যে ফোর্স থেকে আমরা পড়ছি ইলেকট্রিক ফিল্ড, এর মানে মনে হয় যেমন ফোর্সটা বেশি ইম্পর্টেন্ট, ফোর্স থেকে ফিল্ডের জন্ম হয়, কিন্তু এটা কিন্তু ভুল আইডিয়া, ফিল্ড থেকে ফোর্সের জন্ম হয়। আমি যদি টেস্ট চার্জ যদি নাও যদি রাখি না, এখানে মধ্যে কিন্তু ফিল্ড থাকে, ফিল্ড ইজ প্রেজেন্ট, আর ওই টেস্ট চার্জার যখনই ওই ফিল্ডের সাথে তোমার কি হয় ইন্টারঅ্যাক্ট করে, তখনই কি হয় ও একটা ফোর্স ফিল করে। ফোর্স কোথা থেকে আসে, ফিল্ড থেকেই আসে, ফিল্ড না থাকলে ফোর্স থাকে না, ঠিক আছে? এই জন্য তো টেস্ট চার্জটা তোমার যদি বাইরে যদি থাকে, ও কোনো ফোর্সই ফিল করতে পারে না। কেন ফোর্স ফিল করতে পারে না, ফিল্ডের মধ্যেই নাই ও।
ওকে, এটা হলো তোমার অ্যাকচুয়াল রিজন। আগে ফিল্ড, এরপরে ফোর্স। যেসব জিনিস তোমার, যেসব অবজেক্টগুলো যে মানে ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তারাই একমাত্র তোমার ইলেকট্রিক ফোর্স ফিল করতে পারে, নাহলে পারে না। আজকে মনে করো একটা নিউট্রন এনে যদি আমি এখানে রেখে দিই, একটা নিউট্রন যদি থাকে এখানে, একটা নিউট্রন যদি আমি এখানে রেখে দেই, তাইলে কি ও ফোর্স ফিল করবে না? বিকজ নিউট্রন যেটা, এটা তো ইলেকট্রিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্টই করতে পারে না, এই জন্য ফোর্সে ফিল করে না। যেমন সিম্পল এক্সাম্পল, এই যে বৃষ্টির দিনে তুমি রেইনকোট পরো, রেইনকোট পরলে রেইনকোট কি ভিজে যায় নাকি? না। কিন্তু কি রেইনকোটের যে মেটেরিয়াল যেটা, এটা মানে রেইনের সাথে তাকে মিশতে দেয় না, ইন্টারঅ্যাক্ট করতে দেয় না, এই জন্য ভিজে না। আরেকটা সময় তো তোমার থাকে কচু পাতার মধ্যে যে তোমার জল যে পড়ে, কচু পাতা ভিজে যায় নাকি? না। অন্য পাতা তো গুলা তো ভিজে, কচু পাতা ভিজে না। বিকজ কচু পাতা যে তোমার যে পাতার মধ্যে যেসব জিনিস আছে, এটা তোমার বায়োলজি টিচার ভালো করতে পারবেন, এটা জলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেয় না। জিনিসটা বুঝতে পেরেছ? এটাই হলো তোমার রিজন। ফিল্ড আছে, গতিকে তোমার ফোর্স আছে। ওকে, আর তখন যে আমরা বলেছিলাম যে আগে যে কুলম্বস ল তখনই তোমার ভ্যালিড যখন তোমার চার্জেসগুলো রেস্টে থাকে। কেন? অ্যাকচুয়ালি তখন যদি মনে করো দুইটা চার্জ আছে, Q1 Q2, এই Q1 Q2 মধ্যে যে কোনো একটা চার্জ যদি তোমার ফোর্স কখন করে, এইটা ইলেকট্রিক ফিল্ড এটাকে গিয়ে টাচ করে, আর এইটা ইলেকট্রিক ফিল্ড এটাকে গিয়ে টাচ করে, ওই জন্য কি হয়, তার দুইজনের মধ্যে দুইটা ফোর্স অ্যাক্ট করে, অ্যাকশন রিঅ্যাকশন। তখন যদি দুইটার মধ্যে যে কোনো একটা চার্জ যদি মুভ করতে শুরু করে, দুইটার মধ্যে যে কোনো একটা চার্জ যদি মুভ করতে শুরু করে, এদিকে মুভ করতে শুরু করো, তো তাই ওই তার যে ইলেকট্রিক ফিল্ড তার কাছে আসতে টাইম লাগবে কিনা, আর তারও যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে তার কাছে পৌঁছতে টাইম লাগবে কিনা, তখন টাইম ডিপেন্ডেন্ট হয়ে যায়। ওই টাইম ডিপেন্ডেন্ট জিনিসের জন্যই তোমার কি হয়, ইলেকট্রিক মানে কুলম্বস ল তখন ইনভ্যালিড হয়ে যায়। মানে জিনিসটা কি জানো, তোমাকে সিম্পল এক্সাম্পল দিই। মনে করো আজকে তোমার সান আছে, আর তোমার সানের চারদিকে তোমার ঘুরে, ওকে, মনে করো হঠাৎ সান মনে করো শেষ হয়ে গেল, নাই, হঠাৎ সান চলে গেল। তো সান যেই মোমেন্টে তোমার চলে গেল, মনে করো নাই হয়ে গেছে, ওই সময় কি আর কি সার্কুলার পাথে ঘুরবে না? ও সেম ইনস্ট্যান্টে কি হয়ে যাবে, চলে যাবে অন্য রাস্তায়। মূল কথা হলো ও কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড অবধি কিন্তু ও বুঝবেই না যে তোমার সান যে আর নাই। ও 8 মিনিট 20 সেকেন্ড অবধি কিন্তু ফিল আর তোমার সানের গ্রেভিটেশনাল ফিল্ড মানে ফেস করবে, ফিল করবে। বুঝতে পেরেছ? কেন কি এই যে ফিল্ড, ইট ইজ ওয়ান টাইপ অফ ইনফরমেশন, যেখানে কোনো একটা জিনিস আগে প্রেজেন্ট ছিল, ঠিক আছে? এই যে ইনফরমেশন, এটা পৌঁছতে তোমার কি লাগে, তোমার 8 মিনিট 20 সেকেন্ড লাগে, লাইটের স্পিডে ট্রাভেল করে। আর 8 মিনিট 20 সেকেন্ড পরে বুঝবে যে সামনে নাই, তখনও কি করবে, আর সার্কুলার মানে ইলেকট্রিক্যাল পাথে ঘুরবে না, চলে যাবে এদিকে। তো জিনিসটা হলো এটাই। আই নো এটা একটু তোমার একটু উপরের লেভেলের দিকে যাচ্ছে, বাট অ্যাকচুয়াল সিগনিফিকেন্স হলো এটাই, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ট্রাভেল করে আস্তে আস্তে, ইলেকট্রিক ফিল্ড মানে আমি যখন ক্লাসে যখন আসবো, যে কোনো টিচার যখন ক্লাসে যখন আসেন, তখন কি হয়, সবাই চুপ হয়ে যায়, বিকজ একটা ফিল্ড থাকে ওনার। যেমন খুব কড়া টিচার, খুব মানে শাসন করে তোমাদেরকে, ওকে, আসলেই কি হয়ে যায়, সব চুপ। একটা ফিল্ড, উনি একটা ফিল্ড বানিয়ে রেখেছেন, আমরা এরকম হই না কোথায় কোথায়। ঠিক এরকম এই তোমার চার্জ যখন এদিকে চলা শুরু করবে, তার ফিল্ডটা ও যদি না, তার উপরে যদি এসে যদি না পড়ে, ও ফোর্স ফিল করবে না। তো ওই ফিল্ডটাই আস্তে আস্তে কি লাগে, তোমার সময় লাগে, টাইম ডিপেন্ডেন্ট হয়ে যায়। ওই টাইম ডিপেন্ডেন্টের জন্য কি হয়, তোমার কুলম্বস ল তোমার ভ্যালিড হতে পারে না। এই জন্য ইলেকট্রিক ফিল্ডের কত সিগনিফিকেন্স। ইলেকট্রিক ফিল্ড মানে ফিল্ডই অ্যাকচুয়াল জিনিস। ওকে, তো তোমরা আজকে অতটুকুই থাকো। আমরা আমার নেক্সট লেকচারে আমরা ইলেকট্রিক ফিল্ডকে কীভাবে বোঝায় এটা আমরা দেখবো, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু প্রপার্টি দেখবো, এগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আজকে অতটুকুই থাকো, বাই।